প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন দাঁড়িয়ে আছি দরবারে ফুরফুরা শরীফ পাকশি খানকা শরীফের একদম দ্বিতীয় তলায় ছাদের উপরে দাঁড়িয়ে আছি। পেছন থেকে দেখতে পাচ্ছেন অজু গোসল পানির জন্য সুন্দর ফোয়ারা আছে, সুন্দর পানির কূপ রয়েছে, ফোয়া রয়েছে, ব্যবস্থা রয়েছে। এখানে রোদ, শীতের দিনে রোদে গোসল করার মজাটাই আলাদা। আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থা দরবারে ফুরফুরা শরীফে রয়েছে। এখানে রোদের মধ্যেই সকলে গোসল করতেছে। একটু দেখাই দাও ভাই। হ্যাঁ, ক্যামেরাম্যান ভাই একটু দেখাই দাও। এই যে মানুষেরা রোদের মধ্যে গোসল করার মজাটাই অন্যরকম। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এদিকে মিনার আর এদিকে তাঁবু দেওয়া, যার কারণে তাঁবুর নিচ থেকে তো আর মানুষ দেখা সম্ভব নয়। তবে এইদিকে এই পূর্ব দিকে একটু দেখিয়ে দিলে দেখতে পাবে। দেখুন ইতিমধ্যে শত শত বাস, এই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা, শত শত বাস চলে এসেছে। তার মানে লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। আর আপনাদেরকে আমি আরেকটু দাওয়াত দিয়ে রাখি, সেটা হলো আগামীকাল অর্থাৎ জুমাবার শুক্রবার আমাদের দেশে সবথেকে বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জুমার নামাজে ইমামতি করবেন উপমহাদেশের বিখ্যাত পীর শেখ আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিক আল কুরাইশি হাফিজাহুল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে, এই বিশাল জামাতে, যে এক জামাতে কয়েক লক্ষ মানুষ অংশগ্রহণ করবে, এই জামাতে অবশ্যই অংশগ্রহণের জন্য আপনাদেরকেও দাওয়াত দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রয়েছি এখন দরবারে ফুরফুরা শরীফ পাকশি সালাসাব মাহফিলের ময়দানে। আমি আছি তাঁবুর উপরে বলতে সিঁড়িতে, অর্থাৎ দ্বিতীয় তলার সিঁড়িতে। আমার পেছনে পশ্চিম মাঠ এবং আপনার স্টেজের এক অংশ দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে। তো এই মাঠ নিচে গিয়ে দেখানো হবে। তো উপরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখুন কিভাবে অনেক লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে সেই ব্যবস্থা করে এই সামিয়ানা টানানো হয়েছে। তো আগামীকাল এবং শনিবার বাদ ফজর আখেরি মোনাজাত, মানে শেষ মোনাজাতের মধ্য দিয়ে এই মাহফিল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। সেজন্য যারা এখনও আসেন নাই, আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা চলে আসুন দরবারে ফুরফুরা শরীফ পাকশি সালাসাব মাহফিল আপনাদের অপেক্ষায়। ইতিমধ্যেই দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আবহাওয়াটাও মোটামুটি অনুকূলেই রয়েছে, কারণ কিছুদিন পূর্বেই যে পরিমাণ ঠান্ডা ছিল, রোদ ছিল না, সূর্যের কোনো চেহারা পর্যন্ত দেখা যাচ্ছিল না। আলহামদুলিল্লাহ এই মাহফিলের মাত্র কয়েকদিন আগে থেকেই সেই চিত্রটি ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে। এখন আবহাওয়াটাও খুবই সুন্দর, রাতে ঠান্ডাও কম, দিনেও ঠান্ডা কম, রয়েছে রোদ। এজন্য মুরব্বীদের ব্যাপারে যে ভয়টি করা হচ্ছিল, যে আশঙ্কাটি ছিল, আলহামদুলিল্লাহ সেই আশঙ্কা এখন একেবারেই নাই। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা চলে আসুন। এই দরবার থেকে প্রতিদিন একবেলা খাবার দেওয়া হয়, প্রতিদিন একবেলা দুপুরে আপনাদেরকে খাবার বিতরণ করা হবে। আর বাকি দুই বেলা এটা নিজেদেরকেই ব্যবস্থা করে নিতে হয়। যেহেতু বোঝেন লক্ষ লক্ষ মানুষ যেখানে আসে সেখানে তিন বেলা মেহমানদারি করা, এটা শুধু কষ্ট নয়, এটা মহা একটি কষ্টের ব্যাপার। আপনাদেরকে দাওয়াত রইল, আর আপনাদের দোয়া চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।